এই সময় ভারী কাজ করা যাবে না। এই যে আপনাকে বলছি, নো ভারী কাজ। গর্ভকালীন সময়ে মায়েদের কিছু বাড়তি সতর্কতার দরকার আছে। ভারী জিনিস টানাটানি, বসে বসে বা কোমর বাঁকা করে এই সময় একদমই কোনো কাজ করা উচিত না। আমাদের দেশে গর্ভবতী মহিলাদের প্রায়ই নিচু হয়ে কাপড় ধুতে দেখা যায়। এটা মা এবং অনাগত শিশু সন্তানের জন্য ক্ষতিকর। আবার সন্তান জন্মের পর শিশুর ব্যবহারের কাপড় ধোয়ার সংখ্যাও বেড়ে যায়, আর রেগুলার কাপড় তো আছেই। ঘন ঘন কাপড় ধোয়ার ফলে মায়ের ঠান্ডা জ্বর এসে যেতে পারে। এটা শিশুর জন্য ক্ষতিকর। বিজ্ঞানের কল্যাণে ঘরে ঘরে এসি, ফ্রিজ, রুটি মেকার, রাইস কুকার আর কত সব যন্ত্র। শুধুমাত্র কাপড় ধোয়ার ক্ষেত্রেই আমরা পুরাতন পদ্ধতি ব্যবহার করছি কেন? একটা ওয়াশিং মেশিনের দাম কি খুবই বেশি? মোটেই না। কোনো সময় দেখা যায় একটা মোবাইলের চেয়েও দাম কম, আবার বিদ্যুৎ খরচও কম। তারপরও কেন জানি আমরা এই যন্ত্রের সুবিধাটা ভোগ করতে চাই না। মা ও অনাগত শিশু সন্তানের কথা চিন্তা করে আমি সবসময় ওয়াশিং মেশিন ব্যবহারের পরামর্শ দিয়ে থাকি। মনে রাখতে হবে, একজন সুস্থ মা মানেই একজন সুস্থ সন্তান, আর এই সুস্থ সন্তানরাই হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। জনসচেতনতায় ওয়ালটন ওয়াশিং মেশিন।